আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজ আমার রেসিপিতে থাকছে অসম্ভব মজার গাজরের লাড্ডু। গাজরের লাড্ডুটি তৈরি করতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, অল্প সময় তৈরি করে নেওয়া যায়। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। সেটা যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর দেরি না করে চলে যাব রেসিপিতে। তবে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটির জন্য আমি এখানে একটি গাজর নিয়েছি। এটা মাঝারি সাইজের গাজর। এটা আমি এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। যে কোনো কিছুতেই সিদ্ধ করে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। সিদ্ধ করাটা আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিওটা লং হওয়ার জন্য। সিদ্ধ করে আমি তারপরে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু পাটায় পেস্ট করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নেব একটি প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার নিতে পারেন, তবে ঘিটা দিলে স্মেলটা খুবই ভালো আসে, সেই জন্য ঘিটা নিয়ে নিলাম। ঘিটা যখন গলে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, যাতে করে পুড়ে না যায়। মিডিয়াম আঁচে দিয়ে তারপর সুজিটা ভেজে নিব বাদামি কালার করে। দর্শক, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে করে সর্বপ্রথম ভিডিওটি আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই পেয়ে যান। আর আমার চ্যানেলে কিন্তু যত সব রেসিপি আছে, সব ধরনের রেসিপি, নতুন রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেই নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুজিগুলো যখন হালকা বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পেস্ট করা গাজরগুলো। গাজরটা কিন্তু আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজির যেটা ভেজে নিয়েছি তার ভেতরে দিয়েই কিন্তু ভেজে নিলে অনেক ভালো হয়। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন হালকা একটু ঘি দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। গাজরটা কিন্তু একটু সময় নিয়ে সুজির সাথে ভেজে নিতে হবে। এতে করে ভাজতে কিন্তু খুব ভালো একটা স্মেল বের হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। এতটা সুন্দর যে স্মেল বের হবে, মনে হবে আপনি এখনই খেয়ে ফেলেন, এত সুন্দর একটা স্মেল বের হবে। যাই হোক, গাজরটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, স্মেল বের হয়ে যাবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু এটা লাড্ডুর ভেতরে কিন্তু মিষ্টিটা বরাবরই দিতে হয়, সেজন্য কম দেওয়া যাবে না। আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। যদি ঘরে কোনো মেহমান না থাকে অথবা আশেপাশে বাড়তি কোনো মেহমান না থাকে, তাহলে চিনিটা আপনি কম দিয়েও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চিনিটা যখন গলে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব দুধ আর চিনিটা একসাথে করে দেওয়া যেত, কিন্তু একসাথে যদি দেওয়া হতো তাহলে চিনিটা যে গলে যেত, যতটুকু পরিমাণ লাগতো সেটা আইডিয়া করা বোঝা যেত না। সেই জন্য দুধটা কিন্তু পরে দেওয়া। দুধটা দেওয়ার পরে আবারও এই সুজির সাথে এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তাড়াতাড়ি করে, তা না হলে কিন্তু মাঝে মাঝে শক্ত হয়ে দলা পাকিয়ে যাবে। সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে না, আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য একটু স্পিডে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পরে যখন প্যান থেকে এভাবে ছেড়ে দিবে তখন মনে করবেন পুরোপুরি হয়ে গেছে। প্যানে যদি লেগে থাকে তাহলে কিন্তু তুলে নেওয়া যাবে না। এরকমভাবে প্যান থেকে যখন ছেড়ে দিবে তখন তুলে নিব। দেখুন, প্যান থেকে কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে একটি লাড্ডুর মতো তৈরি করব। যদি লাড্ডুটা ঠিকঠাক থাকে তাহলে আমি চুলা থেকে নামিয়ে লাড্ডুগুলো সব তৈরি করে নেব। এখন কিছুটা ডো এখান থেকে নিয়ে একটা লাড্ডু তৈরি করে দেখছি। এই লাড্ডুটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন তাহলে আপনি দ্বিতীয়বার তৈরি করবেন, এর লোভ সামলানো যাবে না, এতটাই স্বাদ হয়। যাই হোক, এখন লাড্ডুটা গোল করে নিব। যখন গোল হয়ে যাবে তখন সবগুলো এভাবে করে গোল করে তারপরে তিলের ভেতরে গড়িয়ে নিব। এতে করে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও তিলের কারণে অনেকটাই স্বাদ বেড়ে যাবে। সবগুলো লাড্ডু তিলের ভেতরে এভাবে করে গড়িয়ে নিব। সবগুলো লাড্ডু তিলের ভেতরে গড়িয়ে নেওয়ার পরে তুলে সার্ভ করে নেব। গাজরের লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।